আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেজান মালিয়াত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে খ ইউনিটে ৭৯তম স্থান অর্জন করেছি। সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে সোললি বি ইউনিট প্রিপারেশন নিয়েছি। তাই এই বি ইউনিট প্রিপারেশন যারা ডেডিকেটেডলি নিতে চায় তাদের জন্য আমার কিছু উপদেশ বা আমার কিছু সাজেশন থাকবে। সেটার মধ্যে প্রথমত কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, কারণ কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করলে আমরা কোন চ্যাপ্টার বা কোন টপিকগুলা আগে এমফাসিস দিয়ে পড়বো এটা বোঝা যায় না। তাই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর মাধ্যমে ফার্স্ট অফ অল জুনিয়ররা তোমরা যারা করতে পারো যে তোমরা টপিকগুলা এরিয়া ন্যাভিগেট করতে পারবা যে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা। তারপরে আমি যেটা বলবো, জিকে ভিজুয়ালাইজ করে পড়া ট্রাই করবে, কারণ হচ্ছে জিকে যদি তোমরা ভিজুয়ালাইজ করে না ট্রাই করে পড়ো তাহলে হচ্ছে অনেক বেশি হ্যাফেজার্ড লাগবে যে আমি পড়ছি কিন্তু মনে থাকছে না। এই ক্ষেত্রে তোমরা ম্যাপ দেখে বা বিভিন্ন ইউটিউবে সহকারী ভিডিও আছে জিকে রিলেটেড, তো এই ভিডিও দেখে বা ম্যাপ দেখে তোমরা পড়লে এটা তোমাদের সহজে মনে থাকবে। আর তৃতীয়ত যেটা বলবো যে এক্সাম বেশি বেশি করে এক্সাম দিলে তোমাদের অ্যাকিউরেসিটা তোমাদের ডেভেলপ হবে, যে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে তুমি যদি ভুল করে থাকো এটা পরবর্তীতে ভুল হবে না। তাই আমি বলবো যে বেশি বেশি করে এক্সাম দিবে, তাহলে তোমাদের অ্যাকিউরেসি ডেভেলপমেন্ট হবে, আর সাথে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় ভুল হচ্ছে, তোমরা এরর লগটা ন্যাভিগেট করতে পারবা। এক্সাম বেশি বেশি করে দিলে অ্যাকিউরেসি ডেভেলপমেন্ট হয়, এটা ঠিক। তবে অনেকেই আছে যে এক্সাম বেশি দিতে গেলে এক্সামের মার্কস যদি সামহাউ ডিসঅ্যাপয়েন্টিং হয় তখন হচ্ছে মনে করে যে আমার দ্বারা হবে না বা এই প্রিপারেশন নিয়ে কি হবে, এরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে। তো আমি এখানে বলবো যে কম্পিটিশনটা তোমার নিজের সাথে। তো তুমি এক্সাম দিয়ে অ্যাকিউরেসি ডেভেলপ করবা, ঠিক আছে, কিন্তু যদি সামহাউ তোমার এক্সাম আপ টু দ্য মার্ক না হয়, তুমি এখান থেকে মানে লার্নিংস নিবা যে আমার কোথায় ল্যাকিংস ছিল, কোথায় কাজ করতে হবে, কোথায় পড়তে হবে বেশি। কিন্তু এটার থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যদি তুমি প্রিপারেশন নেওয়া ছেড়ে দাও বা পড়া ছেড়ে দাও, এটা করা যাবে না। মানে পড়ায় কনসিস্টেন্ট থাকতে হবে, এন্ড মানে তোমার কম্পিটিশনটা তোমার নিজের সাথে। তাই তুমি ট্রাই করবা যে আচ্ছা এই এক্সামটা খারাপ হয়েছে, পরের এক্সামে যেন আমি ভালো করতে পারি। এইভাবে করে নিজের অবস্থা তুমি ডেভেলপ করবা। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, যে মেইন বুককে অলওয়েজ প্রায়োরিটাইজ করবা। আমরা অনেক সময় বাজারে বিভিন্ন বই পাওয়া যায়, সহায়ক বই, গাইড জাতীয়, এটা ফলো করা যায়। তবে প্রথমে মেইন বুকের কনসেপ্ট ক্লিয়ার করবা, যে মেইন বুকের সাপোজ আমি ইংলিশের ক্ষেত্রে বেসিক গ্রামারের টপিকগুলা তুমি আগে বেসিক ক্লিয়ার করবা। মেইন বুকের থেকে তুমি সবগুলা আগে সামারাইজ করবা, দেন তুমি নিজের বেসিক ক্লিয়ার করে মেইন বুকে প্রায়োরিটি দিয়ে তারপরে হচ্ছে অন্যান্য গাইড অর সহায়ক বই সলভ করবে। তো মেইন বুককে অলওয়েজ প্রায়োরিটি দিতে হবে। আর এটাই ছিল আমার পক্ষ থেকে জুনিয়রদের জন্য সাজেশন।